হয়েছে গো মাসি? আমরা 82 সনে সেপ্টেম্বরের 9 তারিখে যে কর্মীতে ঢুকছি। ঢুকার পরে আমরা এই 50টায় বেতনে ঢুকছি। আমরা 7,000 লাস্ট পর্যন্ত 2025-এ আমরা অক্টোবর পর্যন্ত আমরা দিচ্ছি এই বেতনটা। দেওয়ার পরে নভেম্বরের 1 তারিখ থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা কী করে চলি? আমরা চলানোর মতো কোনো সুবিধা নাই, ভাই নাই, মা নাই, বাপ তুইও নাই, স্বামী নাই, জি নাই, পুত নাই। আমি কী করে খাই? খাওয়ার মতো কোনো সুবিধাই নেই। আমরা বাঁচার মতো কোনো সুবিধা নেই। কতজন আছেন? আমরা 737 জন আমরা সিজি কর্মী আছি সারা ত্রিপুরা রাজ্যে। সবাইরে ছাড়াই করে দিছি? সবাইরে ছাড়াই। তা আপনারা ডাইরেক্টর? আমরা ডাইরেক্টরের কাছে দরখাস্ত দিছি। দেওয়ার পরে তাই একটা সিল সই দিয়ে আমরা কিছু পয়সা টইছে না, আমরা পয়সা কিছু পয়সা না, আমরা সিল সই দিয়া দিছে। তো আমরা লইয়া আয়া বুঝছি বাড়িতে। আয়া আজ 8-9 মাস হয়েছে, আমরা কোনো কিচ্ছু পাইও না। আমরা কী কইরা চলি, কী কইরা খাই? আমরা বাতার দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে বা ডাইরেক্টরের কাছে। মুখ্যমন্ত্রী দিব না দিব মুখ্যমন্ত্রীর ইচ্ছা। আমরা বাঁচার মতো কোনো সুবিধাই নেই। এত বছর ধরে আমরা এই বেতনটা পাইছি, চলছি, খাইছি। তখন আমরা বেতনটা নাই। হঠাৎ করে আমরা কী কইরা বাঁচি, কী কইরা খাই? আপনি কোনটাতে কাজ করতেন? হাসপাতাল মানে এইখানেও কাজ করছি, রিপোর্ট জমা দিছি। চরিলাম উপস্বাস্থ্য কেন্দ্রে আসলেন আপনি? চরিলাম উপস্বাস্থ্য কেন্দ্রে আসলাম। আপনার নাম কি? বিশালগড় জমা দিছি রিপোর্ট। আপনার নাম কি? আমার নাম মায়ারানী দেবনাথ। আর এই জায়গাটার নাম? জায়গাটার নাম উত্তর চরিলাম। তো আপনারা এখন মুখ্যমন্ত্রীর কাছে ভাতার দাবি করতেছেন? মুখ্যমন্ত্রীর কাছে ভাতার দাবি করতেছি।